রাজধানীর বাসাবোতে মায়া কানন এলাকায় নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। ভবনের মালিক ও প্রকৌশলী পলাতক। প্রকৃত কারণ অনুসন্ধান করে দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। অন্য দিনের মতোই শুক্রবার সকাল থেকে নির্মাণ শ্রমিকরা ভবনটিতে কাজে যোগ দেয়। সকাল 10টার দিকে 8 তলার বাইরের অংশ প্লাস্টার করার উদ্দেশ্যে পাশাপাশি 2 ভবনের মাঝে রশি দিয়ে বাঁধা মাচায় উঠে 3 শ্রমিক। এরপর মাচাটির রশি ছিঁড়ে গেলে নিচে পড়ে যান তারা। প্রথমে উপরে উঠছিলাম আমরা, উঠে জায়গা সাফ করে বালু মুলো মিলাইছি, সিমেন্ট মিলাইছি। ওরা দেওয়াল ভিজাইতেছিল প্লাস্টার করব। দেওয়াল ভিজানোর পরে সহজনে 3 জন উঠবার যাইব, তখনই 3 জন একলগে পড়ে গেছে মাছা ভাঙ্গা। এই বিল্ডিংয়ে কাজ করি, এখান থেকে চিল্লাচিল্লির আওয়াজ যখন হচ্ছিল তখন আমরা বাড়াইয়ে দেখি এই চিপায় লোক 3 জন পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে মনে করেন ওনাদেরকে টানাটানি করে বার করতেছে। এর ভিতরে 2 জন জায়গার ভিতরে ডেড হয়ে গেছে, আর একজন মনে করেন মেডিকেল নিয়ে গেছে। উনি বাঁচে কিনা না বাঁচে তারও ঠিক ঠিকানা নেই। আমি এই পর্যন্তই দেখছিলাম। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীদের সহায়তায় 3 জনকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মফিজুলকে নেওয়া হয় হাসপাতালটির আইসিইউতে। পরে আরও উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বেলা 2:30টার দিকে মৃত্যু হয় মফিজুলের। এই কারণে আমার বাবা চলে গেছে। একসাথে 1 জন না 3 জন মানুষ মারা গেল। জীবনে আমি আর নেই না। ব্যক্তি আরো কত কাম করছি, আরো 2 বছর ধরে কাম করতে আছি, এই অবস্থা হয় নাই। কন্ডাক্টারে যা চাইতেছি তাই দিচ্ছে, কোনো সমস্যা নাই। খুদে অমুক করে 200 নাপ নাই। আমার ফুলার কপাল মুন্দ করা কিছু নাই। আমি অন্য সাইডে আসছিলাম, আমার সম্বন্ধী আসিল, আমার ফুলা আসিল, আর 2 জন লোক আসিল। ভিতরে যারা আসিল ওরা কোনো সমস্যা হয় নাই। ওই মাছার মধ্যে যারা উঠছে তারা করে সমস্যা হয়েছে। মাছাটা কি অবস্থায় ভাঙ্গে পড়ছে এটা আমি কম না, দেহিও নাই, আমি কিছু কম না। ওগুলো পড়ছে যে 10 তলা মাছা দেওয়া, এই মাছা 10 তলা থেকে পড়ে। আমি তো একটা ছেলে বয়স্ক মতন ইয়াং ছেলে ভালোছেন থাকে, এটি দোয়া করি আমরা সবাই। তবে ছেলের ব্যবহার ভালো আছিল, এই জন্য দেন আমরা বন্ধুর মাথাও কান্দি ছেলের জন্য। ঘটনার পর থেকে ভবন মালিক ও প্রকৌশলী পলাতক রয়েছে। শ্রমিক মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মতিঝিল জোনের উপ পুলিশ কমিশনার। ইতিমধ্যে যে আহত অবস্থায় আছে তার ফ্যামিলি মেম্বাররা তার সাথেই আছে, চিকিৎসা চলছে। আর যে বিল্ডিংয়ের যে নির্মাণের যে বিষয়টি, সেটি আসলে রাজুক বা এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করে। এর মাঝেও এখানে আমরা যদি অবহেলাজনিত এবং যথাযথ নিরাপত্তা প্রোটোকল না মেনে এই কাজটি করা হয়ে থাকে, যেটি আমরা মনে করছি হয়তো হয়েছে, তাছাড়া এই ধরনের একটি দুর্ঘটনা সংঘটিত হওয়ার সুযোগ ছিল না, সেক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রাণ হারানো 2 শ্রমিকের বাড়ি জামালপুরে, অন্যজনের বাড়ি ময়মনসিংহে। ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।